ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি বাবা আল্লাহর ওলিদের কাছ থেকে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলেন, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর প্রতি আরো তার নৈকট্য হাসিল করার চেষ্টা করলেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতে শুরু করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল, আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল। হে জওয়ান যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড় থেকে যখন নামলেন, নেমে দেখেন গাছের দিকে তাকালেন, ওই গাছের দিকে তাকিয়ে দেখেন একটা পাখি, সুন্দর পাখি সেই গাছে বসে আছেন। ওই পাখিটার দিকে তাকিয়ে দেখেন পাখিটা দুটো চোখই অন্ধ। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে লক্ষ্য করলেন ওই অন্ধ পাখিটা জমিনের উপর নামলো। জমিনের উপর নামার পরে মাটির উপর ঠক্কর দিতে লাগলো, ঠোকরাতে লাগলো, তার চঞ্চু দিয়ে তার ঠোঁট দিয়ে ঠুকতে লাগলো। ঠোকার সঙ্গে সঙ্গে হযরতে জিন্নুন মিসরি দেখলেন দুটো সুন্দর পেয়ালা মাটি থেকে বের করে দিলেন। আমার আল্লাহর পক্ষ থেকে দুটো সুন্দর পেয়ালা মাটি থেকে বের হলো, একটাতে খাবার আর একটাতে সুন্দর পানি আল্লাহ তাতে রেখে দিয়েছেন। ওই অন্ধ পাখিটা খাবার খেলো, পানি খেলো, পানি খেয়ে আবার গাছের উপর উঠে গেল। হযরত জিন্নুন মিসরি দেখলেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই দুটো পাত্র আবার জমিনের সঙ্গে মিশে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। হযরতে জিন্নুন মিসরি এমন ইবাদত বন্দেগী করেছিলেন, হুজুরের তাকওয়া, হুজুরের পরহেজগারি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, হুজুরের জবানটা দোয়ায়ে মুস্তাজিব হয়ে গিয়েছিল। হুজুর যেটা জবান দিয়ে বলতেন সেটাই আমার আল্লাহর দরবারে কবুল হতো। আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি নামাজের পাটিতে সাহায্য চাইবেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কালাম করেন আর কারো সঙ্গে কি কালাম করেন? আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারো সঙ্গে কি কথা বলেন? আর কারো সঙ্গে কথা বলেন কি না? হযরতে মুসা নবী আল্লাহর কাছ থেকে জেনে নিচ্ছেন। আমার আল্লাহ বললেন, হে মুসা, তুমি বলছো তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, তুমি আমার কাছে জানতে চেয়েছো মুসা যে আমি তোমার সঙ্গে কালাম করি আর কারো সঙ্গে কি কালাম করি, কথা বলি। হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানাতে একজন পয়গম্বর আসবেন, তিনি হবেন আখেরি জামানার শেষ নবী। সেই নবীর আমি অনেক সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সেই নবীকে আমি নবীউল আম্বিয়া বানিয়েছি, সমস্ত পয়গম্বরদের নবী বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, সেই নবীর উম্মতদের আমি আল্লাহ কত সম্মান দিয়েছি, শুনে রেখে দাও। হে নবী মুসা, সেই নবীর উম্মত যখন সিজদায় পড়ে যাবে, সালাতে যখন দাঁড়িয়ে যাবে, সালাতে গিয়ে যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, সুবহান রাব্বিয়াল আলা যখন বলবে, হে নবী মুসা শুনে রেখে দাও, সে আখিরি জামানার পয়গম্বরের সালাতটা আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে। সেই জন্যই তার সালাতটা আমার সঙ্গে মেরাজ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দা
পর্দার ভিতর থেকে কথা বলি, আর উম্মতে মুহাম্মাদি যখন সালাতে গিয়ে সিজদায় গিয়ে আমার সঙ্গে কথা বলবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, শুনে রেখে দাও, তখন তার সঙ্গে আমার কোনো ৭০,০০০ নূরের পর্দা থাকবে না। ডাইরেক্ট আমি আল্লাহর সঙ্গে কথা হবে, আমি আল্লাহর সঙ্গে দিদার হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, এরই জন্য বলা হয় সালাত হলো মুমিনদের মিরাজ। জোরে হবে না? জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজ ছাড়বে না। হে তরুণ যুবকেরা, যদি আপনি নামাজটা ৫ ওয়াক্ত পড়েন, রমজানের রোজাটা আপনি রাখেন, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করেন, হালাল খাদ্য খান, হালাল রুজি রুটি তালাশ করেন, হালাল ভাবে জীবন যাপন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই আপনাদের কথা দিয়ে গেলাম, এটা আমার কাছে পরীক্ষিত। আপনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, একদিন কান্নার পরে আপনার দোয়া কবুল হয়নি, দ্বিতীয় দিন কাঁদবেন সিজদায় গিয়ে, দ্বিতীয় দিন কান্নার পরে আপনার দোয়া কবুল হয়নি, তৃতীয় দিন কাঁদবেন আল্লাহর দরবারে, সিজদায় গিয়ে কাঁদবেন, কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আপনি পৌঁছে যাবেন, সে সময় দেখবেন আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আমার বান্দা আমার দরবারে এত কান্না কাঁদে, আমি আল্লাহ কেমন করে তাকে ফিরিয়ে দিতে পারি? আমার আল্লাহ আপনার কান্নাকে কবুল করে আপনার দোয়াটা কবুল করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দোয়াটা আল্লাহর দরবারে দোয়াই মুস্তাজিব ছিল, যখনই হুজুর দোয়া চাইতেন তখনই কবুল হতো। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা দরিয়া পড়েছে, একটা নদী পড়েছে, নদী পার হওয়ার জন্য হুজুর অপেক্ষা করলেন, একটা নৌকা এলো, সেই নৌকায় হুজুর এক ধারে বসে বললেন, একটা জাহাজ এলো, জাহাজ পানি জাহাজ, ভাই আমার পানির বড় নৌকা, সেই নৌকাতে হুজুর এক কোণাতে বসে বললেন, সেই নৌকায় অনেক ধরনের মানুষ উঠেছে বাবা, তার মধ্যে কিছু বণিক সম্প্রদায়ের মানুষ উঠেছে, বণিক ব্যবসায়ী। একজন ব্যবসায়ী একটা পাথর, ভাই আমার একটা ডায়মন্ড, হিরে পাথর, একটা ডায়মন্ড পাথর, মূল্যবান পাথর একটা হারিয়ে গেছেন। সেই সময় ভাই আমার দোস্ত আমার জিন্নুন মিসরি কিন্তু আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার কিছু নাই, তিনি আল্লাহর ইবাদতে সর্বদা মাশগুল থাকেন, তার চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে, আল্লাহ ভোলা মানুষ বাবা, আল্লাহর ইবাদতে মাশগুল, দুনিয়ার কোনো রং তামাশা সৌন্দর্যের প্রতি তার কোনো আকর্ষণ নাই, তার কোনো লোভ লালসা নাই, এক কোণে চুপটি মেরে চাদরটা গায়ে দিয়ে বসে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই বণিকটার একটা মতি হারিয়ে গেছে। সেই মতি হারানোর কারণে বণিক চিন্তা করলো আমার মতিটা কে নিতে পারে। জিন্নুন মিসরিকে সে পাগল ভাবলো, একজন পাগল ভেবে তাকে বললে, এই পাগল, তুমি আমার মতি নিয়েছো, ফেরত দাও। হযরতে জিন্নুন মিসরি বললেন, না বাবা, আমি তোমার কোনো কিছু নিই না। এমন সময় হযরতে জিন্নুন মিসরি একেবারে সাদা মাটা মানুষ, দুনিয়া ভোলা মানুষ, এক কোণে বসেছিলেন। ওই বাবা বণিক তাকে মারতে লাগলো, বণিক কটূক্তি করতে লাগলো, অট্ট হাসি লোকে হাসতে লাগলো, তার প্রতি পরিহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে মারতে লাগলো, আঘাত করতে লাগলো। সেই সময় এই পজিশন, এই পরিস্থিতি চলতে চলতে একটা এমন পরিবেশ তৈরি হলো, সেই সময় হযরতে জিন্নুন মিসরি
আর সহ্য করতে পারলেন না, সহ্যের সীমা অতিক্রম করলো। আর থাকতে না পেরে হযরতে জিন্নুন মিসরি আল্লাহর দরবারে জানিয়ে দিল। জোরে হবে না? আরে জোরে হবে না? আমি আমার কবিতায় মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো একটু লিখেছি সেই কথাটা। খেলো গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। খেলো গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। খেলো গো জুন্নুন দরিয়াতে মার, খেলো গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মতি আনে, মাছেরা মুখে করে মতি এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়। তাই দেখে বণিক ঈমানে এনে নেয়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় আল্লাহ বলে একবার আওয়াজ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দরিয়ার ধারের ভাই আমার যত মাছ ছিল, আল্লাহর কুদরতি ক্ষমতা এক একটা মতি নিয়ে দরিয়ার কিনারা ভাই আমার ওই নৌকার কিনারে এসে হাজির হলো। হযরতে জিন্নুন মিসরি তাদের মুখ থেকে একটা মতি নিয়ে বললেন, এই নাও বাবা বণিক, তোমার মতিটা তুমি নিয়ে নাও। ভাই আমার বণিক বুঝতে পারলাম এ তো সাধারণ কোনো পাগল নয়, ফকির নয়, এ আল্লাহ ভোলা পাগল, আল্লাহ ভোলা পাক ফাকির, আল্লাহর ইবাদত করা ফাকির। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির জবানের দোয়া যখন কবুল হলো, এত বড় কারামাত দেখে সমস্ত বণিকেরা হযরতে জিন্নুন মিসরির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা তারা পড়ে নিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। যখন জিন্নুন মিসরি হুজুর ইন্তেকাল করবেন, সেই জামানার 70 জন আল্লাহর ওলি বান্দার কাছে আমার আল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, হে আল্লাহর ওলি বান্দারা, জিন্নুন হলো আল্লাহর বন্ধু, জিন্নুন হলো আল্লাহর মাহবুব বান্দা, জিন্নুন মিসরি মারা গেছে, জিন্নুন মিসরি ইন্তেকাল হয়েছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আল্লাহর ওলি বান্দারা শুনে রাখো, আল্লাহর ওলি বান্দারা জেনে রেখে দাও, জিন্নুন মিসরি ইন্তেকাল করে গেছে। জিন্নুন মিসরি আল্লাহর দরবারে ডাকে সাড়া দিয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, ও গো আশিক শোনো ওলি আল্লাহর, ও গো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহ। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের গো বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। নবীজি তাদের বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। ও গো খোদা কত করুণা তোমার, ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? আল্লাহর নেক বান্দা হয়ে যান, আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবেন। আর নেক বান্দা হতে গেলে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত আপনাকে মানতে হবে। আলোচনা অনেক লম্বা,
সংক্ষেপে আমি আপনাদের সামনে একটা আল্লাহর ওলি বান্দার কথার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ আপনাকে স্মরণ করে। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদা কর। আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আমাকে পাগল বানাওনি, আমাকে অন্ধ বানাওনি, আমাকে খোঁড়া বানাওনি, আমাকে না খাইয়ে তো তুমি রাখোনি, আমাকে না পড়িয়ে তো তুমি রাখোনি। তুমি আমি আল্লাহ তোমার কাছে কি বলে থ্যাঙ্কস জানাবো, কি বলে শুকরিয়া আদা করব? তুমি শুকরিয়া আদা করো নামাজে গিয়ে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ বলছে তুমি যদি আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলোচনার শেষ নাই, আলোচনা করলে অনেক আলোচনা, আমি আলোচনা বেশি দিকে যাচ্ছি না। ভাবছি আমার ঠান্ডার রাত, আপনাদের কষ্ট হবে। আমার ভাই নিশ্চয় অনেক আলোচনা করেছেন, আমি অল্প আলোচনার মধ্যে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ ওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, নামাজের কোনো বিকল্প নাই। যারা নামাজ ছেড়ে দিয়ে ভাবছেন আল্লাহ ওয়ালা হবেন, কোনো কাসিন কালো হতে পারবেন না, কারণ নামাজের অর্ডার আল্লাহ 82 বার কোরআনে করেছে। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন কিছু হওয়া যাবে না। আর রাসূলের সুন্নত, বড় বড় সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত যেটা আমি বলি সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়িটা রাখুন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, এরা ফ্যাশন দাড়ি রেখেছে। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার যারা রেখেছে এরা সব ফ্যাশন দাড়ি। আর কিছু সেলিব্রিটি বড় বড় আছে যারা নবীর সুন্নতওয়ালা দাড়ি রেখেছে। তার মধ্যে জুনায়েদ জামশেদ, পৃথিবী বিখ্যাত সিঙ্গার, আমি জুনায়েদ জামশেদ নিয়ে ওয়াজ করেছি, আজ আর করব না। হাসিম আমলা, পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার, আমি তার সম্পর্কে ওয়াজ করেছি, তারা সব সুন্নতি দাড়ি, বড় বড় দাড়ি রেখেছে। মঈন আলী খান, আমি তার সম্পর্কে ওয়াজ করেছি, ইন্টারনেটে দেখবেন পাবেন। মঈন আলী খান পৃথিবী বিখ্যাত একজন ইংল্যান্ডের মস্ত বড় একজন ক্রিকেটার, নবীর সুন্নতওয়ালা দাড়ি রেখেছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর, অনেক অ্যাক্টর আছেন, তাদের সম্পর্কে কতজনের কথা বলবো। পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর, নাম হলো ভাই আমার আসিফ আলী খান, যাকে লোকে রকি বলে। রকি, ফুল আওয়ার কাটে সিনেমার অ্যাক্টর, বিখ্যাত অ্যাক্টর রকি। সেই রকি এত বড় দাড়ি রেখে এখন আল্লাহ ওয়ালা, এরা সব সুন্নতি দাড়ি রেখেছে। তাহলে এরা যদি পরিবর্তন হয়, নায়ক গায়করা যদি চিনতে পারে, খেলোয়াড় প্লেয়াররা যদি চিনতে পারে, আল্লাহ চেনে, নবী চেনে, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসনরা যদি চিনতে পারে, ভাই আমার হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান, ইন্টারন্যাশনাল বক্সার মাইক টাইসন, এরা যদি চিনতে পারে, পপ তারকা মাইকেল জ্যাকসন, এরা যদি নবীকে চিনতে পারে, আল্লাহ চিনতে পারে, আর আপনি মুসলমান ঘরের সন্তান, আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, এখনো নামাজ পড়েন না, কাল মরে গেলে আল্লাহর দরবারে কি জবাব দেবেন? আল্লাহর দরবারে আপনি যদি নামাজটা নিয়ে কবরে ঢোকেন আর সুন্নতটা যদি আপনার মুখে থাকে, আমি বলছি না যাদের দাড়ি নাই আমার মতো বড় দাড়ি রাখুন, না না, এখন সেটা বলছি না। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অল্প হলে রাখা শুরু করুন। এখন লোকে তো ফ্যাশন দাড়ি রাখছে, আপনার দেখতে ফ্যাশনের মতো লাগবে, কিন্তু নিয়তটা থাকবে ফ্যাশন দাড়ি নয়, নবীর সুন্নত বলে রেখেছি। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। অনেক ছেলেরা বলে হুজুর আপনার কথায় আমি মোটিভেট হয়ে নামাজটা পড়ছি, দাড়িটা রেখেছি, তাস খেলা বন্ধ করেছি, আমি অন্যায় কাজগুলো বন্ধ করেছি, কানে দুল পড়তাম, আজকে একজনকে ভাই আমার কানে দুল পড়েছিল, আজকে হাতে বালা পড়েছিল,
সঙ্গে সঙ্গে তাকে ধরেছি। আমার এগুলো সহ্য হয় না বাবা, কারণ আমি তো অনেক রিপোর্ট পাই, আমাকে লোকে বলে হুজুর এই দুল পরা, কানে দুল পরা, আপনার হাতে বালা পরা, চেন পরা, সোনার আংটি, সোনার চেন, হ্যাঁ রূপোর চেন, সব হারাম। রূপা পুরুষদের জন্য 4 আনা ছাড় দেওয়া আছে, 4 আনা। এই যে আমার হাতে আছে 4 আনা, এটুকু ছাড়, এর বেশি রূপা পুরুষদের জন্য, রূপা সোনা সব হারাম। সোনা তো হারামি, রূপা 4 আনা ছাড়, এর বেশি নয়। মহিলারা যত খুশি পরবেন। এর মধ্যেও সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আমি বলেছি শুনে নেবেন। এর মধ্যে হরমোনাল যে ফ্যাকশন আছে, এই হরমোনাল যে ফিগার আছে পুরুষ আর মহিলাদের আলাদা, তো আমি এর মধ্যে বিজ্ঞান সায়েন্স খুঁজে পেয়েছি, সেটা আপনাদের মাঝখানে আমি বলেছি, আরো বিস্তারিত বলেছি অনেক কিছু। ভাইরা আমার, তো এই নবীর সুন্নত গুলোকে মেনে চলুন। আজ থেকে দুটো কাজ মেনলি করুন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কাজা হলে কাজা পড়বো, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে মাটিতে বসে নামাজ পড়বো, কিন্তু নামাজ ছাড়বো না। আর রাসূলের সুন্নত, মুখের দাড়িটা রাখবো, কাটবো না। এই দুটো জিনিস করুন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে বাঁচাবে। আপনার 70-80% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আস্তে আস্তে দেখবেন আপনার জবানের দোয়া কবুল হতে থাকবে। ভাইরা আমার, যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দোয়া রাখবেন। ঠান্ডার রাত, আর বেশি সময় আমি বাড়াচ্ছি না, এমনি প্রায় 1টা বেজে গেছে। একটুখানি আপনাদের কাছে এই পাক মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা চাইবো। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু সাহায্য সহযোগিতা আপনারা যেমন করেন এবছরে আপনারা করবেন। আমার আল্লাহর কোরআন বলেছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তুমি 1টা হাসানা করবে, আমি আল্লাহ 10টা জাযা বদলা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এক দিলে 10 পাবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? এই কমিটির ছেলেরা খাতা ফাতা নিয়ে চলেছে কই? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? বলেন, মিথ্যা হবে? হবে না। আপনারা আগের বছর দিয়েছেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, আল্লাহ আপনাদের জাযা বদলা দিয়েছে, আরো দেবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 1-এর বদলে 700, 1-এর বদলে বেহিসাব আল্লাহ মালে মালামাল করে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে দেওয়ার চেষ্টা করবেন এই দিনের প্রচারের স্বার্থে। আপনার সব সম্পদ আপনার নয়, সব টাকা পয়সা যা আপনি মালিক সব আপনার নয়। ইসলাম বলছে এতে এই রকম জালসা জুলুস, দিনের কাজের হক আছে, মাদ্রাসা মসজিদ মক্তবের হক আছে, গরিব এতিম দুস্থদের হক আছে। সব টাকা তোমার নয়, একটা অংশ তাদের জন্য তোমাকে দিতে হবে। এটা ইসলাম বলছে, এটা শরিয়াত বলছে, এটা আল্লাহর কোরআন বলছে, রাসূলের হাদিস বলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। রাসূলের হাদিস কখনো মিথ্যা নয়। বিশ্বনবী বলছেন, দয়ার নবী বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করলো আল্লাহ তাকে সাহায্য করবে। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা কবরে চলে আসে তারা কি বলে জানো? তারা বলে, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা, হায় হায় একবার যদি উঠে যেতাম আমি সাদকা করে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ফিরে এলে তারা সাদকা করতেন। তারা বলতেন, হাই রে আমি তো কবরে কিছুই নিয়ে আসতে পারলাম না, সব সম্পদ রেখে দিয়ে এলাম, যদি আমি কিছু সাদকা করতাম, দান করতাম, কবরে পড়ে পড়ে সওয়াব পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটুখানি মৃত বাপ মা যারা কবরে পড়ে আছেন, আমার নবী বলছেন তারা তোমাদের দিকে তাকিয়ে আছে। কাদের দিকে? ভালো করে বুঝুন। যারা মারা গেছেন তাদের অবস্থাটা কি? নবী বলছেন একটা ডুবন্ত মানুষের মতো গোনার সাগরে পড়ে হাবুডুবু খায়। গোনার সাগরে পড়ে
হাবুডুবু খায়, দোয়ার আশা করে, মিন আবিন, নিজের বাপের নিকটে, আহারে আমার বাপ বেঁচে আছে, যদি আমার জন্য একটু দোয়া খায়ের করতো, সাদকা করতো, দান করতো। আও উম্মিন, নিজের মায়ের নিকটে, আমার মা বেঁচে আছে, আহারে যদি মা একটু আমার জন্য দান করতো, সাহায্য সহযোগিতা করতো, আমার কবরটাই আল্লাহ সব পৌঁছে দিতেন, আমার রুহের মাগফিরাত দান করতেন। আও আখিন, নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন, নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে এই আত্মীয় স্বজন আমরা যারা হায়াতে আছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদের জন্য একটু দান করলে, সাদকা করলে, নবী বলছেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে প্রমাণ দিলাম যে দান করলে মৃত মুর্দারা কবরে পড়ে সওয়াব পান, দান করলে মালের হেফাজত হয়, দান নিয়ত করে দান করলে আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা তুমি নিয়ত করে করে দান করো, আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আছেন বাপজি, আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত 8টা। আগামী বছর এই জান্নাতের বাগানে সাহায্য করলে আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি দেবেন। আছেন 8 ভাই, 1001 টাকা করে হাত তুলতে পারেন, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আছেন ভাই, নিজের বাপ কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, চিন্তা করে তাদের কথা খেয়াল করে এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, সে আল্লাহর অফিসে নিজের নামটা নথিভুক্ত হবে, তার ওসিলায় বাপ মায়ের আত্মা রুহু মাগফিরাত পাবে, আল্লাহ মর্যাদা দান করবেন, তাদের হকটা আদায় করা হবে। তারা কবরে পড়ে পড়ে তারা আপনার জন্য তাকিয়ে আছে, তাদের রূহ আপনাদের দিকে তাকিয়ে আছে, যদি একটু আপনারা দান করেন, সাদকা করেন, তাদের রুহের আল্লাহ মাগফিরাত দেবেন। আছেন 1001 টাকা, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ ডবল সওয়াব দেবেন। আমার মুহতারাম হযরত জনাব হযরত মাওলানা মুফতি সামিউল ইসলাম সাহেব, এই এলাকার গর্ব, আপনাদের ঘরের সন্তান, যোগ্য আলেম, মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মুহতারাম মাওলানা মুফতি সামিউল ইসলাম সাহেব, তিনি নিজে প্রথম, তিনি তো বোঝেন যে সাদকার কি মর্যাদা, সাদকার কি দান, আলেম মানুষ, তিনি প্রথমেই নিজের নামটা নথিভুক্ত করলেন, 1001 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে হবে না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর, দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত। দিলেন তোমার নেক বান্দা 1000 টাকা দান, দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন। আমার মুহতারাম মাওলানা সাহেব, আপনারা আলেম বান্দার হায়াত দারাজ করে দিন, ইলমে বরকত দেন, শরীরকে সুস্থ রাখুন, ছেলে মেয়ে আলা ওলাদদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন। যে নিয়ত করে দান করলেন, নিয়তকে কবুল করুন। আমার আল্লাহ, আমার মাবুদ, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো অন্তরের খবর রাখো মাবুদ। তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারো। তুমি মাবুদ আল্লাহ, সবকিছুর উপর তোমার ক্ষমতা। ইন্নাহু আলিমুন, ইন্নাহু আলিমুন, তুমি সবই জানো, সবই বুঝো, সামিউন বাসির, তুমি সবই জানো। মাবুদ আল্লাহ, তোমার সব ক্ষমতা, তুমি সমস্ত ক্ষমতার উপর তুমি ক্ষমতাবান। আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ভাইজান যে নিয়ত করে দান করেছে, নিয়তকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে কিসমত দারাজ করে দিন, কাজে কারবারে শিক্ষায় বরকত দান করুন, ইলমে বরকত দান করুন, বাড়িতে রহমত নাজিল করুন, জমিনি মুসিবত জমিনে দাফন করে দিন, আসমানি মুসিবত আসমানে তুলে নিন। বাপ মা দাদা দাদি নানি যারা হায়াতে আছেন হায়াত দিন। মাবুদ আল্লাহ, বাকিরা যারা দান করবো কি করবো না চিন্তা করছে, তাদের দান করার তৌফিক দেন। তোমার কোরআনে তুমি বলে দিয়েছো মাবুদ,
মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাত ফালা ইউজজা ইল্লা মিসলাহা হুম লা ইউজলামুন। মাবুদ আল্লাহ তুমি জাযা বদলা দান করে থাকো একের বদলে 10টা। আমার মাবুদ আমার স্রষ্টা তোমার বান্দাদের তুমি দেওয়ার তৌফিক দাও। তুমি জানো কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, কার দেওয়ার ক্ষমতা আছে কার না। তুমি চাইলে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো, বিপদ আপদ মুসিবত দিয়ে তুমি বরবাদ করতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার দিতে পারো, টিউমার দিতে পারো, প্যারালাইজড বানাতে পারো মাবুদ গো। আর তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সামান্য কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দাদের মনের খবর তুমি জানো, তোমার বান্দাদের হৃদয়কে বড় করে দাও, প্রশস্ত করে দাও, দাতা বানিয়ে দাও। দাতা হলো তোমার বন্ধু আর বখিল হলো তোমার শত্রু। মাবুদ তুমি তোমার বান্দাদের কবুল করে নাও, বেশি বেশি দান করার, সাহায্য করার, সহযোগিতা করার তৌফিক দাও। তোমার দিনকে সাহায্য করার, জান্নাতের বাগানকে সাহায্য করার তৌফিক দাও। তোমার বান্দাদের নিয়তকে কবুল করে নাও, আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দাও। মাবুদ আল্লাহ ভাইদের প্রত্যেকের মনের নেক আশা আরজুগুলো কবুল করে নাও। আর আমার ভাইকে জনাব মোহতারাম হযরত মাওলানা মুফতি সাহেবকে মাবুদ তুমি এত বেশি মালে মালামাল করে দাও, এত বেশি মালে মালামাল করে দাও, জীবনের জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন 1000 1000 করে একটু হাত তোলেন বাবজি। 8 জন ভাই চাইছিলাম, 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত 8টা, প্রত্যেককে একটা না একটা নসিব করেন, দোয়া চাই। আবার মুফতি সাহেবের আম্মা জান থাকতে না পেরে তিনিও ওয়াদা করেছেন 1001 টাকা। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। 2 নম্বরে আমার ভাইয়ের আম্মা জান মানে আমাদের আম্মা জান, তিনি ওয়াদা করলেন আমি একসঙ্গে দোয়া চাইবো। 3 নম্বরে কে আছেন একটু হাতটা তোলেন। 3 নম্বরে হাত তোলেন, হাত তোলেন। আমার ভাই অনেক কি নাম ভালো নাম কি ওটাই? মুজাহিদ মোল্লা সাহেব আমার ভাই, উনিও থাকতে না পেরে 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। 4 নম্বরে কি মোল্লা মেডিসিন সেন্টার, 4 নম্বরে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। মার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বরে কে আছেন বাবজি? পাক পাঞ্জাতনকে ভালোবেসে একবার বলেন খাস ভাবে দোয়া চাইবো, খাস ভাবে দোয়া চাইবো। 8 জন মাত্র চেয়েছি। 5 নম্বরে কে আছেন? পাক পাঞ্জাতনকে ভালোবেসে আহলে বায়াত, আমার আমার নবী, দয়ার নবী। 2 নম্বরে আম্মা জান ফাতেমা কুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। 4 নম্বর 5 নম্বরে 2 জন নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সর্দার। 5 জন পাক পাঞ্জাতন, এই 5 জন আহলে বায়াতকে ভালোবেসে 5 নম্বরে আমার ভাই হাত তুলেছেন। কি নাম ভাইয়ের? জনাব মোহতারাম সাজ্জাদ মোল্লা সাহেব 5 নম্বরে হাত তুললেন। 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাবুদ আল্লাহ দোয়াকে কবুল করে নিন। আমার মাবুদ, আমার স্রষ্টা, এই গভীর রাত্রিতে তোমার দরবারে হাত দুখানা তুলেছি মাবুদ। তোমার বান্দারা বড় আশা করে 1000 করে হাত দুখানা তুলেছে মাবুদ। তুমি জানো প্রত্যেকের অন্তরের খবর, কে কি নিয়ত করে দান করছে তুমি জানো। তোমার নবী বলেছেন তোরা নিয়ত কর, নিয়ত নিয়তের উপর আমল হয়। তোমার বান্দারা যে যা নিয়ত করেছে, কারো বাপ কবরে চলে গেছে, কারো জনম দুঃখিনী মা, জননী মা কবরে চলে গেছে, দাদা দাদি আত্মীয় স্বজন কারো কবরে চলে গেছে, কারো স্ত্রী অসুস্থ, কারো ছেলে মেয়ে অসুস্থ, কেউ বিপদ
বিপদের মধ্যে আছে, কেউ মুসিবতের মধ্যে আছে, আহারে কারো কারবারের উন্নতির জন্য দান করছে, কারোর ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দান করছে, কারো চাষবাসের উন্নতির জন্য দান করছে। মাবুদ আল্লাহ যে যা নিয়ত করে দান করেছে তুমি তো সবই জানো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, সব খবর তোমার জানা আছে, অন্তরের খবর তুমি রাখো। তুমি সামিউন বাসির, তুমি শোনো এবং দেখো, তোমার সবই দেখা সবই শোনা তোমার, তুমি সবই তো জানো। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের মোটা গর্দানে সাহারগের থেকে আমার রহমত তোদের কাছে থাকে। ওরে বান্দারে চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। কোরআনের ওয়াদা ফেল হবে না, তুমি জানিয়ে দিয়েছো। মাবুদ তোমার দরবারে দোয়া চাই, তোমার বান্দারা যে যা নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করো। একের বদলে 10 দাও, 100 দাও, 700 দাও, বেহিসাব দাও, মালে মালামাল করে দাও। আর মাবুদ গো দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবাজি হাতটা তোলেন? এত মানুষ আছেন, কাজ কারবার করেন, ব্যবসা বাণিজ্য করেন। আমার পেছনে ভাই হাত তুলেছে, একবারে পেছনে, কি নাম? জনাব ইসমাইল মোল্লা সাহেব 6 নম্বরে হাত তুলেছে। সিয়াসিতা হাদিস ভালোবেসে, নবীর 6টা হাদিস পৃথিবী বিখ্যাত, সিয়াসিতা হাদিসকে ভালোবেসে 6 নম্বরে আমার ইসমাইল ভাই হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, জোরে হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। 7 নম্বরে কে আছেন? 7টা জাহান্নাম যেন হারাম হয়ে যায়, দোয়া চাইবো। আছেন বাপজি? গভীর রাত্রিতে আপনাদের পীরের খানদানের আওলাদ, আমি গুনাহগার হতে পারি, কিন্তু কুরসি নামায় বড় বড় আল্লাহর ওলি আহলে বায়াতের খানদানেরা আছেন, সিদ্দিকে আকবরের খানদানেরা আছেন, নানা জান দাদা জানদের আমার পূর্বের খানদানদের ওসিলা দিয়ে দোয়া চাইবো, মুসাফির হালাতে দোয়া চাইবো। 7 নম্বরে আছেন বাপজি, একটু হাতটা তুলে বলতে পারেন কার বাড়ি ভাই? ব্যবসায়ী ভাই, দিয়ে ধন বোঝে মন। নানা জান বলতেন ছোট হুজুর কেবলা, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গণ, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খুরাক ও পুকার। নানাজান বলতেন, বাবা আছেন বাবাজি, নিজে বাপ মা দাদাদের কথা খেয়াল করে একবার হাতটা তুলে দেন। 7 নম্বরে 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন, দোয়া চাইবো। 8 জনকে চেয়েছি বাবা, এত মানুষের মধ্যে কি 8 জন হবে না? আর 2 জন হবে না? নিরাশ করে দেবে বাবা, ফিরিয়ে দেবে? আছেন? এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, নামটা আল্লাহ লিখবেন বাবাজি, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে, ফারিস্তা লিপিবদ্ধ করবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। আছেন বাবাজি? 1001 টাকা 7 নম্বরে, আর 2 জন মাত্র চেয়েছি। কি গো একটু বলেন নিয়ত করে, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ ঠিক দিয়ে দেব। 1000 টাকা এমন কিছু ব্যাপার নয়, একবার শরীর অসুস্থ হলে ডাক্তারখানায় গেলে বাবা 1000 টাকা খরচা হয়ে যায়। একজন গোপন দান কিছু আল্লাহ কবুল করেন, একজন 7 নম্বরে গোপন দান, তিনি নাম বলেননি, 1001 টাকা আমরা চাইবো, দোয়া চাইবো আল্লাহ যেন 7টা জাহান্নাম হারাম করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া চাই আল্লাহুম্মা আমিন, দানকে কবুল করে নিন, দো জানে দেন। মাবুদ গো তোমার এক বান্দা গোপনে গোপনে
গোপনে 1000 টাকা দান করলো মা বোন, কেউ প্রকাশ্য দেয়, কেউ গোপনে দেয়, সবই তো তোমাকে খুশি করার জন্য দেয়। প্রকাশ্যে দিলে অন্যজন উদ্বুদ্ধ হয়, গোপনে দিলেও উদ্বুদ্ধ হয়। মাবুদ আল্লাহ, তোমার বান্দাদের দান দেখে অন্যজন দান দেয়। তুমি অন্তরের খবর সকলের জানো, তুমি মনের খবর সকলের জানো, কার কি অবস্থা তুমি জানো। তুমি যারা দান করে তাদের বড় বিপদ থেকে বাঁচিয়ে দাও, মুসিবত থেকে বাঁচিয়ে দাও। তুমি রুজি রুটিতে বরকত দাও, হালাল তেজাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, বড় বিপদ আপদ থেকে হেফাজত করে দাও। মাবুদ আল্লাহ, কার কত টাকা তুমি জানো, কে কত টাকার মালিক তোমার জানা আছে। তোমার বান্দাদের যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের দেওয়ার দান করার তৌফিক দাও, তাদের বুঝিয়ে দাও। বান্দারে আল্লাহর দরবারে আমি আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য 1000 টাকা 500 টাকা দিলে তোর এমন কিছু ক্ষতি হয়ে যাবে না রে বান্দা। আমি আল্লাহকে ভরসা করে তুই দে, চিন্তা করিস না, তোর দানকে আমি কবুল করব, মালে মালামাল করে দেব। কোনটা দিয়ে তোকে বরকত দেব তুই বুঝতে পারবি না। মাবুদ আল্লাহ, কারো বাপ কবরে, কারো মা কবরে, দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। মা বোন, যে যেভাবে কবরে চলে গেছে তারা আল আওলাদের দিকে তাকিয়ে আছে। তারা আল আওলাদেরা যারা দান করছে তাদের দানকে বাপের রুহে, মায়ের রুহে, দাদা দাদি আত্মীয় স্বজনের রুহে কবরে পৌঁছে দাও। তাদের রুহের মাগফিরাত দান করে দাও। কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। রুহের মর্যাদা সম্মান বৃদ্ধি করে দাও। আর যারা দান করছে মালে মালামাল করে দাও। একদিন না একদিন দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবাজি? এই যে আমার ভাই 8 নম্বরে হাত তুলেছে, 8 নম্বরে আমার ভাই হাত তুলেছে। কি নাম ভাই?